বিশেষ কোনো আচার আছে কি? না, বিধি মোতাবেক যা আচার পূর্ণিমার, তোমার যাতে আগ্রহ ক্ষীয়মান ক্ষীয়ত্তাপ। এটা ক্ষমা করবেন চিত্ত চাঞ্চল্য। আচ্ছা, ওই যে আম গাছটা, ওর আম কেমন স্বাদের? আম মানে? ও, তা তো আমার জানা নেই। তাতে তোমার কি প্রয়োজন? বর্ষা গেছে, অন্ধকার ছায়া থাকা উঠোন বড় পিছল। পিছল? এই সমস্ত প্রাকৃত পরিচর্যার অর্থ কি? যত অপ্রয়োজন তোমার দিশারি। অদ্ভুত। উত্তর পশ্চিমে আমের গাছ, ফলদায় শ্রাবণ পেরুলে কেটে পাবি টাটকা ফ্রি। অবান্তর তো। আমার রাস্তা কিভাবে তোমার নজর এড়ায়? কিসের গণনা পিতা? বৃষ্টি? আজ বৃষ্টি হবে না। বলেছ? আজ আমার পূর্ণিমার ভাষার স্বাদ হয়েছে। বৃষ্টি কখনো আমার সাথে এত শত্রুতা করে না। সেই সবুজ বৃষ্টির দ্বীপের মতো ভেলায় চিত শুয়ে পূর্ণিমায় ভেজার রাত আজ। জলের ভেলা না পেলেও আজ উঠোনে আসন বিছিয়ে হবে জ্যোৎস্নার শয্যা। আকাশের যে কি দুঃসহ ভাব, কখনো দেখেছেন পিতা? প্রাচীনে পৃথিবীর বুকের ওপর তার চেয়েও প্রাচীন আকাশ দুপুর হয়ে চেপে বসে আছে। উল্টে তাকে দেখলে বড় ভয় জাগে বুকে। মনে হয় চেপে আসছে সদনীতে, অনন্তকাল ঝুলে থাকবো। চলুন পিতা, আজ জ্যোৎস্না ভাষা আকাশ দেখি। লীলাবতী, আমি ব্যস্ত। কি করো শ্বশুর লেখা জোটা? মেঘে বুঝবে জলের দেখা, কোদালে কুমড়ে মেঘের গা, মধ্যে মধ্যে দিচ্ছে ঘা। বলগে চাষায় বাঁধতে আয়, আজ হবে না হবে খাই। থামো লীলাবতী, এটি আশ্চর্য আচরণ। এত উদ্ধত্ত কেউ কখনো দেখায়নি বড় হয় সমীপে। তোমার স্ত্রী না হলে শিরচ্ছেদের আদেশ পালিত হয়ে যেত এতক্ষণে। ক্ষমা প্রার্থনা করুন লীলাবতী। ক্ষমা চাইতে আপত্তি নেই কোনো, কিন্তু একটা প্রশ্ন, মানুষের হাতে ক্ষমার অধিকার কবে থেকে অর্জিত? ক্ষমা সে তো সম্ভব কেবল প্রয়াণে, যখন নির্বাণ সকল মোহ হতে। শুধু ক্ষমা প্রার্থনা করুন লীলা। বড় উদ্ধত্ত, অল্প বিদ্যা ভয়ঙ্করী। যে জানে না সে তো মূঢ় নয়। মূঢ় সেই যে জেনেও বোঝে না কত কম জানা যায়। বৃষ্টি গণনা আপনার নির্ভুল ছিল না, তাই ওটাকে তত গুরুত্ব দেবার কিছু নেই। তবে এ সত্য যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আমি দুঃখিত, ক্ষমা প্রার্থনা করছি। সত্যটা কিন্তু পাল্টাবে না তাতে এক চুলো। এর চেয়ে সহজে কি ক্ষমা চাওয়া যায় না লীলা? ক্ষমা চাইতে পারে শত কবি, সত্য কি বদলায় তাতে? এমন তো শিখিনি। আজ তবে সুরে বদল কেন? পরিবর্তন সে কি আপনার? না, নতুন দেশ, নব আচার। বিচার পাল্টেছে বোধ করি, তাও ক্ষমা করবেন দিদি। ক্ষমা চাইছি মহান বরাবর। পদক্ষেপের সুশৃঙ্খল ঋজুতায় কোথায় যেন ছেদ দিলাম। জীবনের সবচেয়ে বড় নীর আজ হঠাৎ নাগালের বাইরে থায়। মিহিরের এতটা বদল, মুখের ভেতর কষ্টের ঢেউ গুমড়ে ওঠে। যার জন্য জানা ভুবন ছেড়ে অজানার সন্ধান, সেই মিহির আজ সত্যকে ঢাকতে চায় ক্ষমা দিয়ে। রক্তের টানটি এতই গাঢ়। তোমার স্ত্রী অত্যন্ত উদ্ধত। ক্ষমা চাই পিতা। জ্যোতিষশাস্ত্র চর্চায় কেমন আগ্রহ দেখি না। মানুষের কাছে যেতে চায়, কৃষকের জ্ঞান নাকি ঢের বেশি তার চেয়েও। রাজসভাসদের দায়িত্ব তার স্মরণে থাকা প্রয়োজন। তার প্রধান কাজ জ্যোতিষ চর্চা। আর চাষাভূষদের সাথে আমরা সবসদ রাজন্য। সাধারণের সাথে ন্যূনতম দূরত্ব না থাকলে শ্রদ্ধা থাকে না, তারা মাথা তুলে কথা বলতে শেখে। তোমার কি মত? একই কাম্য? পিতা ক্ষমা করবেন, লীলাবতী বড় অনন্যা। নিজের ভালো লাগার বাইরে বাড়ার নিয়ে একটি পদক্ষেপ। তবু আমি তাকে জানাবো আপনার আদেশ। শুধু আপনি তার প্রতি থাকুন প্রসন্ন। পিতার কাছে পুত্রের এই যুগের প্রার্থনা। স্ত্রীলোক নিজ বুদ্ধিতে চললে জগতের নিয়ম কানুন টিকে রাখাই দায়।
তোমার কর্তব্য তুমি পালন করবে। স্ত্রী মঙ্গল ভিন্ন, অমঙ্গল নিশ্চয়ই তুমি চাইবে না। তার গতিবিধি আরো সংযত হবে, এই চাহিদা আমার। আরেকটি কথা, লীলাবতীর চাষা বসুদের সাথে মেলামেশা রাজা ধর্মকেতুর বিরাগের কারণ হতে পারে যে কোনো মুহূর্তে। স্ত্রীর পাপে তোমার জীবনে কোনো ক্ষতি হোক চাই না আমি তা। এই যে সাশা ভূষণ মতো জোর কদমে হাঁটা থেকে শিখে গেছো, বাপ রে বাপ, হাত ধরে গেল। আমার কি আর সেই দিন আছে? দুধ এনেছো? হ্যাঁ ও মা, এই বাসুরিটা বড্ড সারাস ছিল, শেষ তো বেঁধে রেখে তবে এনেছি। এই যে তবে না, জ্যাঠামুড়ি খুব খুশি হবে তাই না দুধটুকু পেলে? ছোট ছোট বাচ্চাগুলো। আহ, লীলাবতীর পথ চলা নিরবিচ্ছিন্ন নয়। থেমে থেমেই ফাঁকে ফাঁকে খোঁজ নেন কারোর বেগুন ক্ষেত, তো কারোর কলা বাগানে। ও পুঞ্চি খুড়ি, তোমার কলা গাছের পাতা তো মরো মরো, কাটবে না? আরে এত প্রবতারতার খবর রাখিস, কলার খবর বুঝবি কি? কেন মরা কলা পাতা কাটবে না? ওরে কলা রুইয়ে নাকেটো পাত, তাঁতি কাকু তাঁতি ভাত। কলা গাছ বড় না হলি পাত কাটা চলবে না, তাতে বাগানের ক্ষতি। বুঝছিস পণ্ডিত মেয়ে? কলা রুয়ে না কেটো পা, তাঁতি কাকু তাতেই তাঁতি ভাত। ভাত। লীলাবতী এমন আরো কত শত কথা শোনেন চার সাথে মুখে, আর ভাবেন যার যা কাজ সে কত ভালো জানে তার খুঁটিনাটি। যেমন তার কাছে তার নক্ষত্র মণ্ডলী কত সহজ, কত চেনা গতিবিধি। তবু সবুজে পৃথিবীর মর্মস্থলের কোনো গান আর রহস্য তাকে টানে এক পূর্ণিমার আকর্ষণে। আচ্ছা বলো তো, প্রাসাদের পেছনের আম গাছগুলোতে একটাও আম হলো না কেন এবার? প্রাসাদের পিছনের আম গাছগুলোতে আম হলো না কেন, এর কারণ? তা আমি কি করে জানবো মা? আমার কি মনে হয় জানো? আমার মনে হয় গাছগুলো না রাগ হয়েছে, নাকি বলো জ্যাঠামণি? কি সব অদ্ভুতরে কথা বলছো মা জননী? কে আবার রাগ হয়েছে? কে আবার? ওই প্রাসাদের আম গাছগুলো। ও মা, তা কেন? আম হয়নি এবছর? না, একটা আমও হয়নি, তাই তো বুঝতেই পারিনি যে আম গাছ আছে প্রাসাদে। কি সব কথা রে বাবা? এই গাছ বুঝি রাগ হয়? হ্যাঁ, হতেও পারে। তুই এখন গম্ভীর প্রেসাদ তোমাদের ভয়ে হয়তো গাছগুলি ছিটিয়ে গেছে। কই, জ্যাঠামণির জন্য যে দুধ আনলে তা বের করছো না কেন? দুধ কেন গো জননী? প্রাসাদে তো কত রক্ত পড়ে পড়ে নষ্ট হয়, কারো কোনো কাজে লাগে না। এ তো তবু কাজে লাগবে তোমার। ও, আর তোমরা তো কিছু নেবাও না, তুমি দুধ ভালোবাসো তাই। এই পড়ে যাবে, পড়ে জানো না? আজ এক মহা কাণ্ড হয়েছে জানো? থাক না মা। থাক। কি খাবে গো মা? তোমরা যা খাবে তাই। কি বলছো? বৃষ্টি এবার আষাঢ় শ্রাবণে তেমন বর্ষে নেই, বৃষ্টি হবে অঘ্রাণে। বলো কি? সর্বনাশ! কেন? অঘ্রাণে বৃষ্টি হলে কি হয়? যদি বর্ষে আগুনে রাজা যাবে মাগুনে। দিদি, রাজা? এই দেখো দিদি, এই বদলে কি আনিছি? এই, দেখ ফল আনিছি। এই, এই, এই আমার কি দোষ? আমি তো দিদি জমিয়ে ফলগুলো রাখি, সেই দক্ষিণে
যায় রাজ্য জুড়ে হাহাকার নামে। আর তখন এই রাজা মতো বড় ছিল ভিড় মেরে খাতে হয়তো তুমি দেখছি কিছুই জানো না দিদি, লোকে শুধু শুধু তোমার উপর ডিপেন্ড করে, তাই না বাবা? আর যদি বসে পুষে সব ধান তুষ হয়ে যায়, তাই ওই মাঘের শেষে বৃষ্টি বড় কাজের। হ্যাঁ বাবা মাঘের শেষে বর্ষা হলো দিবার, শিবার আউসটা তো ভালো হলো না। আর জানো দিদি, এই 11 বছর ফাল্গুন মাসে সে কি বৃষ্টি! রাখাল বলে কিনা এই কি হলো সৃষ্টি, ফাগুন মাসে তো কোয়ান্তে আসে। দিদি এই বাবা আমারে কয় কিনা, দেখিস না খাও এবার আমাদের কাউন খাতে ফলন কেমন দ্বিগুণ চারগুণ হয়ে ওঠে। ও আয় আয় আয়। যদি বর্ষে আগনে রাজা যাবে মাগনে, এ তো ভয়াবহ ভবিষ্যৎ। মিহিরের সাথে পরামর্শ করা প্রয়োজন অতি সত্য। রাজা ধর্মকেতু আর রাজ্যের মঙ্গলামঙ্গল জড়িত এর সাথে। জ্যাঠামণি আজ্ঞা করুন, ফিরব প্রাসাদে। গণনায় মনোনিবেশ করা প্রয়োজন, আর এক মুহূর্ত বৃথা বয়ে যেতে দেয়া হবে অন্যায়। রাখাল যাবে তোমাদের সাথে? অনেক রকম রাস্তা চেনা আছে, পৌঁছে দেবে সবচেয়ে কম সময়ে। সত্যি দেখো দিদি খারাপ হতে পারে, বল দিদিও কি যায় এরা সাথে রোজ পিছনে ওঠে। তোমাদের পিরাসের গাছ তলায় বইসি করতে গিয়ে সে কি তারা! আরে এই ব্যাটা তো তোমার সাথে সাথে থেকেই এখনো তো ভালো হয়েছে, নয়তো তার হাতে যদি পড়তাম গো দিদি এই কিলিয়া তোমার কাঁঠা দিত পাখি। তাই নাকি? ও আর সেই বই তো এই জঙ্গলে ঢুকে পাগলের নতুন একটা নিশান। জানো দিদি এটা আমার পিরাস মনে হয়, মনে হয় জীবনের বুঝেই শেষ, আর বুঝি আমার উদ্ধার। তারপর থেকে ঠিকই কিরাম কিরাম করে দিনি পাশে নতুন আরেকটা পথ। সব সময় দরকার ওরকম একটা পথের নিশানা যে আজ আমারও বড় দরকার রে রাখাল। নইলে সামনে যে অন্ধকার, তার শেষ সীমা খুঁজে পেতে পেতে জীবনের একটুকুই না রেখে দেওয়া। সময় সময় তুমি বড্ড শক্ত কথা বলো গো। ওই যে তুমি যাবে, আমি আজকে আর যাবো না, আমি গেলাম দিদি। হ্যাঁ দিদি আমি গেলাম। রাখাল, হ্যাঁ রাখাল, এ যাবো না কেন? চলো তোমার একজনের সাথে দূরে দেখাই। না দিদির আজ মন ভালো নেই, তাছাড়া ও বাড়িতে আছে কি, ওই বাড়িতে একটা ভুতুরে বাড়ি, শুধু চাপা চাপা অন্ধকার। বাপরে বাপ, আর ওই সেই বুড়ো বেটার বাস খাই চিৎকার, ওই দিকে গড়াকের চিৎকার তবে শুনেছে রাখালো। ওর মতো নিশ্চিন্তে দুটো গাল দিতে পারলেও রাতটা অন্ধকার। যাই গো দিদি, তুমি ভালো থাকো। হ্যাঁ কাল রাতে নতুন আরেকখান ঝুড় তুলেছি, আরেকদিন এসে শুনিয়ে দেবো। আমি পালাই। মশাই আমি ভয় নেই। আমি শুনি মশাই, আমার শুনি মশাই বলে নাকি বলুন। গিয়েছিলাম রানীর চিকিৎসা করতে। কি হলো জানেন? লীলাবতী লীলাবতী বলে কিনা আমার দ্বারা নাকি কিচ্ছু হবে না। আমাকে বের করে দিল। বের করে দিল। এই যে মশাই শুনুন, এই যে দেখুন কত বড় গ্রন্থ মশাই। হ্যাঁ কত বড়। আপনি লিখেছেন? হ্যাঁ অনুপম সাহিত্য মশাই। আর লীলাবতী বলেন কিনা কিছুই নাকি হয়নি। হ্যাঁ শুনুন আমারটা শুনুন, একটু মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। ওই যে বরাহের পুত্র বধূ বিদুষী। হ্যাঁ বলে কিনা পরে বিদুষী পুত্র বধূটিকে দেখছি না যে মহান জ্যোতিষ তাপস। পূর্বেই অবগত আছেন নিশ্চয়ই, তিনি তার ইচ্ছা ব্যতিরেক নেন একটি পদক্ষেপ। এই বলে সভা কার্য অপেক্ষা করবে নাকি তার? হ্যাঁ অপেক্ষাই করবে, বুঝেছেন? রাজ্যের নিয়ম কানুন পাল্টে যাচ্ছে তার দাপটে, আর তো সভা কার্য। অর্থাৎ রানী সুমিত্রা ছিলেন শয্যাগত অজ্ঞাত, হতে পারে কুগ্রহ। কোন চিকিৎসায় রোগ নির্ণয়ে সফল কাম হয়নি। কেবল আপনার বিদুষী পুত্র বধূ নক্ষত্র গুণে এমনই শিক্ষিত যে রানীর চিকিৎসা ভারত তার হাতেই না। শুনুন, সমস্ত চিকিৎসা বন্ধ করে কি চলছে দক্ষিণাত। হ্যাঁ প্রাসাদে নতুন মহল উঠছে, পূর্ব দক্ষিণ খোলা। যদিও আমার ধারণা
তাতে কেবল অর্থের শ্রাদ্ধ। মহল কি রানীর জন্য? হ্যাঁ, লীলাবতীর প্রস্তাব। উত্তম প্রস্তাব। রাজা আজকাল রানীর প্রতি বড় কম মনোযোগ দিচ্ছিলেন। প্রাসাদে ইদানিং সঙ্গীতের আসরও বসছে প্রাণের মনোরঞ্জন নিমিত্তে। আরো আছে আমাদের রানী, সে কিনা জানে গ্রাম্য মেলায় ওজন অবস্থা। নিয়ম কান্না রইল না কিছুই, নিশ্চয় কুগ্রহের বিস্তার। গণনার পরিবর্তে বৃথা সময়, অর্থের অপচয়। কুগ্রহের বিষয়ে আপনি এত নিশ্চিত কি করে? বলছি দেখেছি উল্টে পাল্টে করেছি হিসেব গণনা নির্ভুল। কিসের গণনা? বৃষ্টির মহান বরাহ, বলেছিলাম না আজ হবে না হবে কাল। দেখুন এবার আষাঢ় শ্রাবণে তেমন বর্ষে নেই, বৃষ্টি হবে অঘ্রাণে। যদি বর্ষে আগনে রাজা যাবে মাগনে, যদি বর্ষে পুষে করি হয় তুষে, যদি বৃষ্টি ফাগুনে চিনাকাউন দ্বিগুণে, যদি বৃষ্টি মাঘের শেষ ধন্ডী রাজার পূর্ণিদেশ। অর্থাৎ অঘ্রাণে বৃষ্টি হলো সর্বনাশের চিহ্ন, ফসল নষ্ট হবে, কৃষকের ঘর জুড়ে হাহাকার, রাজকোষ শূন্য ফলে রাজাকেও ভিক্ষার হাত পাততে হবে। কি বলছেন লীলাবতী? বহু বছর অঘ্রাণে এদেশে এমন বৃষ্টিপাত দেখা যায়নি। সম্ভাবনার অর্ধেক বৃষ্টি দেউলনগরের হাহাকারের জন্য যথেষ্ট হবে। উপায়? মন্ত্রীকে করুন জিজ্ঞাসা, রাজভাণ্ডারের খবর সর্বশেষ। মন্ত্রী, রাজমহল প্রাসাদের সব কর্মচারী আর সৈন্যদের 3 মাসের খাদ্য রয়েছে সংরক্ষিত। আর কৃষক তারা খাবে কি? তাদের ব্যবস্থা করে নিক তারাই। রাজ্যের সব মানুষের অন্ন সংস্থা নয় দায়িত্ব রাজার। ভুল হলো আবার। রাজা হলেন প্রজাপালক, অন্নদাতা সকল প্রজা। সকল প্রজার ঘরে অন্ন পৌঁছানো নিয়ে ব্যস্ততা আবশ্যক। পূর্বের বছরগুলোতে তারা যেভাবে করেছে অতিক্রম, সব ঠিক সেভাবে চলবে। সেভাবেই চলবে মহারাজ। তাদের রক্ত জলগড়া পরিশ্রমে ফলানো শস্য বীজে পূর্ণ রাজার ভাণ্ডার, আর কৃষকের তাতে নেই অধিকার। রাজভাণ্ডার তো রাজার কর্মচারী আর সেনাদের জন্য। কৃষকের ঘরেই থাকে তার খাদ্যের সংস্থান। এ তো নয় প্রজার ভাণ্ডার। কিন্তু রাজা হলেন প্রজাপালক। তিনি তা নন বিহীন, বৃথা বাক্য ব্যয়। আপনার কি পরামর্শ মেহের? আমি বুঝি আপনার দায়িত্ব আছে প্রজাহিতে। কি করে সম্ভব সে তো পরবর্তী বিবেচ্য। অবশ্যই প্রজার অন্নদাতা আমি কর গ্রাহক, প্রজার হিত কর্তব্য আমার, রাজধর্ম তাই বলে। আমি জানতাম আমাদের মহারাজ কখনো পাষাণ নন, তিনি সত্যিই প্রজাপালক। উপায় বলুন লীলাবতী। অতিবৃষ্টিতে সব ফসল নষ্ট হয় না। এবার কৃষক ফলাবে সেই ফসল যার বৃষ্টি সহ্য ক্ষমতা অনেক বেশি। পারবে পারবে নতুন ফসল করতে? বীজ পাবে কোথায়? বীজ বীজ শুধু প্রয়োজন আমার। আর দরকার অলস সেনাদের কয়েকটি দল, তারা আমার সাথে যাবে 10 দিন। কৃষকের ঘরে পৌঁছাবো বীজ আর রাজাদেশ। অতিবৃষ্টি হলে ফলাও নতুন ফসল, ক্ষতি যা সব রাজার। ক্ষতি রাজার মানে? হে মৌসুমের কর্তব্য থেকে মুক্ত করে দিন হবে। অসম্ভব। উপায় কি আর? যদি অতিবৃষ্টি তত ক্ষতি সাধনে না হয় সমর্থ, তবে তো ক্ষেতের ফসলই থাকলো, সাথে পেল নতুন বীজ যা আগামী মৌসুমে লেগে যাবে কাজে। আর যদি বা বর্ষে আগনে কেউ যাবে না মাগনে, নতুন ফসল পাশের রাজ্যে বিক্রি করে চলবে আকালের কাল। আর রাজকোষে যা সংগ্রহ তা থাকলো আপনার কর্মচারী আর সেনা পুষতে। চাষিদেরও কিছু দিতে হলো না, শুধু বীজ ছাড়া। বাহ, চমৎকার। কিন্তু পাশের রাজ্যের সাথে বাণিজ্যের বিষয়টা কে নির্ধারণ করবে? কে করবে মহারাজ? আপনি কালই যোগাযোগ করুন, সাক্ষাৎ করুন পাশের রাজ্যের রাজার সাথে নতুন বাণিজ্যের প্রস্তাব নিয়ে। দিনে দিন যায়, বছরের পর বছর। স্রোতস্বিনী আর বিদ্যাধরী নদীর জল ফেলে রেখে গেছে 15 বছরের পলি। নানা দুর্বিপাক সামলে দেউলনগরের সুখ আর সমৃদ্ধির বিভূষিকা ভূভারত সচেতিত করে তুলেছে। রাজা রানী বৃদ্ধ হয়েছে, এখন অপেক্ষা কেবল বিচিত্র কেতুর অভিষেক। এদিকে খনার জ্ঞান আর জ্যোতিষচর্চার খবর ছড়িয়ে পড়েছে চারিধারে। খনা জ্যোতিষ ছাড়া অচল দেউলনগর, কি রাজা কি রানী কি জনপদের চাষা কুমার জেলে। পণ্ডিত রানীমা ছাড়া অচল সকল সংসার।
কি প্রয়োজন লীলাবতী? প্রয়োজন তো আপনার আমার কাছে বরাহ মেঘের। তোমার স্পর্ধা সামান্য। পিতা আমি, আমার নাম ধরে করো সম্বোধন। জন্ম মৃত্যু বিবাহ তিন না জানে বরাহ। এ কার জন্ম নক্ষত্র বিচার? ভুলে ভরা এমন বিচার যার রচনা তিনি নাকি মহান বরাহ। লীলাবতী, সীমা অতিক্রম করো না। বৃষ্টি গুনতে ভুল হয়, নিজের ছেলের জন্ম ভুল করেছিলেন, তবু লোকে আপনাকে মহান বলে সম্বোধন করবে। ভুলে যেও না তুমি কার সাথে কথা বলছো। অহংকার মানুষকে কোথায় নামায় দেখুন। আপনি আর নিজেও জানেন না যে আপনি কত কম জানেন। আপনার থেকে আজ নিষ্পাপ মানুষের অমঙ্গল আর অকল্যাণের আশঙ্কায় আমার সর্বাঙ্গ শিউর। আমার ধৈর্যের বাঁধ ভেঙে পড়ার আগে নিষ্ক্রান্ত হও। স্বেচ্ছায় এসেছি, স্বেচ্ছায় ফিরবো। আমার ক্রোধ তোমাকে ঠেলে দেবে নরকের দ্বারে। আপনি তো স্বর্গেই যাবেন নিশ্চয়ই। নরক ছাড়া আর কোনো গন্তব্য বাকি তো থাকে না আমার। ভালোই হবে। পিতা আমি। পিতা পিতা নন আপনি। আপনি এক অসৎ জঘন্য মানুষ, অতি নীচ। চিৎকার করে তো আর পারবেন না সত্যকে মিথ্যা করে দিতে। আমার সূত্র ব্যবহার করেছেন আপনার গ্রন্থে, জানিয়েছেন একবারও না? জানাননি কেন? প্রাকৃত জনেরা এরে বলে চুরি করা, আর আপনাদের ভাষায় চৌর্যবৃত্তি। বলছেন আপনি লীলাবতী? যে অসৎ তাকে অসৎ বলবো না, বড় অসৎ আচরণ করবেন আর আমার বলায় দোষ। অধ্যত্বের একটা সীমা থাকে মিহি। লীলাবতী ছাড়িয়েছি সকল সীমা। যা কিছু নিষেধের তাই তার করা চাই সর্বাগ্রে। ভয়ানক এ আচরণ, ভয়ানক, ক্ষমারাযোগ্য। ক্ষমা প্রার্থনা করুন লীলাবতী। তার পিতা ক্ষুব্ধ হবেন। প্রয়োজন ধরেছেন আর ডরাই না তার ক্রোধকেও। ঈশ্বর, মিহির, তুমি হবে মহাপাতক যদি আর শাস্তি না করো বিধান। পিতা ক্ষমা করুন। ক্ষমা নয়, ক্ষমার অযোগ্যে শাস্তি প্রাপ্যতর। স্মরণ করো মিহির, ৫৫ বর্ষ পূর্বে যেদিন প্রথম করে গেছিল এই প্রাসাদে, করেছিল প্রতিজ্ঞা মৃত্যুর জাতীয় প্রতিজ্ঞা। স্মরণ করো মিহির, মনে পড়ে? না মনে পড়ে। প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে তো? পারবো। তাহলে চাই ক্ষমা। ক্ষমা করুন আমাকে। ক্ষমা করুন লীলাকে। ক্ষমা নয়, ক্ষমার অযোগ্য সে, শাস্তি প্রাপ্যতর। পিতা রমণী, তার বচন চরম অপমান করেছে বরাহকে। পিতা বচনে যেন আর কাউকে অপমান করার সাহস করাছে। পিতা মৃত্যুর সূত্রে সহস্তে তার জিহ্বা গর্জন করে উৎসর্গ করবে আমাকে। নতুবা যাবে নরকে।
বসেছিস? সরে বস। এবার বল, কি বলতে এত আয়োজন? দিদি, আমি ওই রাজকুমার বিচিত্র ভেতরে খুঁজতে যাবো, তুমি আমায় আটকা দাও। কেন রে, কি প্রয়োজন? প্রয়োজন আছে, তুমি খালি আমার আটকা দাও, আমি বিচিত্র ভেতরে খুঁজে নিয়ে আসি। দিদির দুঃসময়ে ছেড়ে যাবি? বিচিত্র ভেতরে খুঁজতে জাতীয় বিদেশ, সে ছাড়া রক্ষে নাই গো দিদি। কে কারে পারে রক্ষা করতে, আর আমি যে রক্ষা পেতে চাই তা তোকে বললো কে? ওই যে, এই আবার তুমি সত্য কথা শুরু করেছো। আচ্ছা, তোমার কি একটু বেঁচে থাকতে ইচ্ছে করে না বলতো? তোদের এই পৃথিবীটা ভারী তো একটা থাকবার জায়গা, যে বেঁচে থাকতে চাইতে হবে। পৃথিবীকে মিছিয়ে দোষারোপ করছেন লীলা। হাতে করা মানুষের পা বসুমতীকে ভারাক্রান্ত করেছে। পুরুষ নানা কথা বলে, বিবেচক বুদ্ধি তাড়িত করেছে। তেমন কোনো প্রতিকার নিয়ে আমি আসিনি আপনার কাছে। আপনার তুল্য জ্ঞান নেই যে বলতে পারবো কোন নক্ষত্রে রাহুর গ্রাস মিহিরকে করেছে আচ্ছন্ন। আমি আমার সামান্য নারী সুলভতার এটুকুই বুঝি। এই সংসার আপনার জন্য নয়, প্রশ্ন বেঁচে থাকবার বা না থাকবার নয়, প্রশ্ন আত্মসম্মান। এক্ষুনি চলুন আমার সাথে, বরাহের প্রাসাদের একদন্ত নয়। রানীমা, আপনি নমস্য মাতৃসম, শৈশবে অনাথ আমি যে স্নেহ পেয়েছি রাজবাড়িতে, তা অতুল্য আমার জীবনে। ওই যে বললেন আত্মসম্মান, ক্ষমা করুন মা, আত্মসম্মানের প্রশ্ন। আচ্ছা, তোমরা কি শুধু শক্ত শক্ত কথাই কবে, নাকি করবে কিছু প্রতিকার? না আমার অন্তত আটকা করো, খুঁজে নিয়ে আসি বিচিত্র ভেতর রাজকুমার। বড় যে ভরসাতে কুমারের পরে জানিস তো, সে যখন হারাবার খেলা খেলে কারো সাধ্য নেই খুঁজে পাবার। এই খেলার কথাটা আমি শিখিয়েছিলাম রানীমা, এই রাখাল শিখিয়েছিলাম বাজাতে বাসি, খুঁজে নিতে ব্যাটফল, তুলে নিতে ঘাসের শেকড়। কিন্তু কিন্তু সেই খেলাটাই যে আমার কাল হবে রানীমা, আমি কোনোদিন ভুলেও ভাবতে পারিনি। আর শোনো দিদি, তোমার যে মরার শখ হয়েছে সেটা কারণ বেশ বুঝতে পারছি, কিন্তু তোমার ছাড়া আমরা সবাই দশজন, সেটাকে বলে এই দেউলনগরের লোকই বোঝে। তোমার আজ্ঞার অপেক্ষা থেকে যে বেশি দরকার হলো তোমার বাইরে থাকার পথ খুঁজে বের করা। তোমার যতটা দরকার তার চেয়েও বেশি দরকার এই দেউলনগরের প্রধান। আশীর্বাদ করো জননী, যেন লীলাবতী রফিক বাইরে থাকে 100 বছর, সেই ব্যবস্থা করেই মুখ দেখাবো তোমার। রাখাল, পাগল রাখালটা যে কি আমার সৃষ্টি কাণ্ড ঘটাবে, তাই ভেবে বড় ভয় হয় রানীমা। সে ভয় কি বড় মৃত্যু ভয় হতে? কি করে পারেন আপনি? নিজের মৃত্যু চিন্তাবিত করে না, আর ভয় পান রাখালে দুরন্ত পোনায়। প্রিয় নয় যে হারাবার ভয় করে লাভ হবে। ভয় শুধু একটাই, সত্য দেখা। সত্য যদি বেঁচে যায়, সে বেঁচে থাকা আর মৃত্যু তো সমান। মিহির পিতার বিরুদ্ধে দাঁড়ায়নি, বলেনি একটি কথাও আপনাকে বাঁচাতে। এ নিয়ে খুব প্রেরণা নেই, দুঃখ এতটুকু। এ নিয়ে রোড়বারকে প্রয়োজন বোধ করেন না আপনি? নাকি দাম্পত্য চেয়ে বড় কিছু মহান কোনো লক্ষ্য আপনার সামনে? হয়তো আপনি কেবলই নন একজন নারী, কি স্ত্রী, কি পুত্র জায়া, কি ভগ্নী, কি মাতা। আপনি প্রতিভ সত্যে, নিরাবেগ, নির্বহ, নির্মম সত্য, ভালোবাসা বা জীবন মৃত্যুর প্রশ্ন বড় ঠুনকো যার সামনে। তার মানে এই নয় যে ভালোবাসি না আকাশ তাপন, মেঘের ভেলা, তৃণ বৃক্ষ রাজি। বুক ভরে টেনে নেয়া বর্ষার প্রথম বৃষ্টি স্পর্শে জেগে ওঠা মাটির বুকের সুর। তার মানে নয় যে প্রিয়তমের প্রতি ভগবান ভালোবাসা নেমেছে কিংবা হয়েছে শীতল, হারিয়েছে স্পর্শের কোমলতা বা বুভুক্ষা। হারায়নি ভালোবাসা গান, বাঁশি আর সুরের ধারা। ভালোবাসা বেঁচে আছে আমার প্রিয়তম নক্ষত্রের আলোকমালা। শুধু তার চেয়ে বড় কিছু অন্যরকম
যার প্রতি ভালোবাসা ঠিক তুল্য নয় নীলের ভাগ্য, সেই সত্যকে বড় বেশি ভালোবেসেছি রানীমা। জীবনের বিনিময়েও তারে পরিত্যাগ অসম্ভব। আপনি যদি না থাকেন, সে সত্য লাগবে তোর কাছে। এক্ষুনি চলুন একসাথে। সত্য মিথ্যার বিচার হবে বড়। সবাই জানে এ হলো পণ্ডিত রানীমার বাড়ি। এ বাড়ি ছেড়ে গেলে ওরা ওদের পণ্ডিত রানীমাকে কোথায় খুঁজে পাবে? লীলা, এরপর আদেশ করতে হবে আমার। রানীর আদেশ অমান্য করার দুঃসাহস দেখাতে চাই না মা। আমাকে বাধ্য করবেন না। আপনার অপমান মাতৃত্বের অপমান। ক্ষমা করুন মা। এ বাড়ি এ মন্দির ছেড়ে কোথাও যাব না। জীবনের শেষ দিনগুলোয় সে ঘর ছিড়তে পারবো না। ক্ষমা করুন। পণ্ডিত মা! পণ্ডিত মা! পণ্ডিত মা! পণ্ডিত মা! পিতা, মহারাজ ও রানীমা। একই মহারাজ, আমাকে বার্তা পাঠানোই ছিল বিদেয়। আপনাদের কষ্ট স্বীকার নিষ্প্রয়োজন। এসে ভালোই হলো, এই যে সাচক্ষে দেখে নিলাম লীলাবতী কত প্রিয়জন দেউলনগরে। প্রজাদের এখানে সমাবেশ উৎসাহিত করেন তিনি, এ একেবারেই অনুচিত। মহান বরাহ, অনুরোধ আপনার প্রতি, ফিরিয়ে নিন আপনার বচন। কন্যা সমলীলা করুন ক্ষমা। ক্ষমা অসম্ভব। আর বরাহের বচন যে ফিরবার নয়, তা কি অজানা রাজা? ক্ষমা করুন পিতা, শেষবারের মতন ক্ষমা করুন। আমরা চলে যাবো দূরে কোথাও। তুমি পুত্র আমার, আমার বংশ, তুমি কেন দূরে যাবে? যার শাস্তি প্রাপ্য তাকে শাস্তি পেতে দাও। বাহ, পুরুষ! আর যদি থাকতো কঙ্কনা, কি করে সইতো সে? ভাগ্য, সে বেচারি মরেই বেঁচেছে। রানী, লীলাবতী কন্যা আমার। এ দেহে প্রাণ থাকতে কোনো ক্ষতি হতে দেব না তাও। তবে দুঃখ একটা, আমার মেয়ের স্বামী ভাগ্য বড় ভালো। রানী সুমিত্রা আজ বড় অস্থির, অস্থির উত্থত। ক্রোধ সংবরণ করুন বরাহ। পুত্রের কল্যাণে পুত্রবধূকে ক্ষমা করুন। ক্ষমা অসম্ভব। কেন? কি কারণে আপনি বিরূপাত তার প্রতি? উদ্ধত, অহংকারী, দেশদ্রোহী, প্রকৃত বর্বরদের এক করে নিজের শক্তিকে বৃদ্ধি করেছেন। একে আপনি কি বলবেন? শক্তির নমুনা অবশ্য আজ রাজারও অগোচর নয়। সকল ভুলেরই ক্ষমা প্রাপ্য। আর লীলাবতীকে প্রজারা ভালোবাসে, ক্ষমা করুন তাকে। ক্ষমা অসম্ভব। কেন অসম্ভব পিতা? তিনি অপরাধ করেছেন সত্য, অত্যন্ত নিঃসন্দেহে অপরাধ, কিন্তু তা অমর্জনীয় নয়। তাছাড়া লীলাবতীর ক্রোধ অত্যন্ত খুব বেশি অকারন্ত নয় পিতা। কি বলতে চাও তুমি? আমি শুধু বলবো, আপনি পিতা, গুরুজন, ক্ষমা তো আপনারই ধর্ম। কিন্তু ক্ষমা যার প্রয়োজন, তিনি চেয়েছেন কি? কত ধৃষ্টতা দেখুন। ক্ষমা চাইতে যেন জিহ্বা খসে পড়ে। অহংকারী, মূর্খ নারী, জ্যোতিষী। স্বীয় সম্মান হারাবেন না অযথা কটু বাক্য উচ্চারণ। ক্ষমা যদি তিনি প্রার্থনা করেন, তবেই কি প্রশমিত হবে আপনার ক্রোধের আগুন? চলুন মিহির।
অনেক অনেক ভাবনা এসে ঘিরে ধরে তাকে, যেমন অন্ধকার নিজের চাদরে মুড়ে দেয় পৃথিবী। কিছু বুঝে উঠতে পারেন না তিনি কি বলা উচিত রাজাকে। বরাহের চমক ভাগিয়ে দিয়ে, তাকে রাঙিয়ে দিয়ে, তার সর্বাঙ্গ অবশ করে দিয়ে যখন কঙ্করা তাকে স্পর্শ করে, সে যেন অন্য বরাহ, অনন্য বরাহ, ভালোবাসায় নেমে আসার মুখ, অথচ সেই পথ মারাজ থেকে হারিয়ে ফেলবার সংখ্যায় থরথর করে কাঁপে বরাহ। মহর্ষি, কঙ্কনা, ক্রোধ হলো বুদ্ধির আশা, লীলা তো আপনার সন্তান। তাছাড়া মিহিরের সুখের কথা আপনি ছাড়া ভাববে কে? আপনি পিতা, ক্ষমা আপনার ধর্ম। সন্তানও ভুল করবে, সন্তানকে ক্ষমা করা অপমান নেই কোনো, আছে হৃদয়ের বিশালতার পরিচয়। এত অবাধ্য নারী আমি কখনো দেখিনি, অত্যন্ত মুখরা ডুবিনি। না না, ক্ষমা আমি তাকে করতে পারবো না। আর কেনই বা করবো বলো? এত অপমান কেউ কখনো করেনি বরাহকে। আর তুমি কিনা তার পক্ষ হয়ে বোঝাতে এলে আমাকে। ঠিক কথা না। অভিমানে বরাহের চোখে জল আসে, এ যেন গণ্য বরাহ, যেন বা তরুণ প্রেমিকা ইয়ার ছলনায় যে কোনো মুহূর্তে আত্মসমর্পণ করবে, শুধু ইয়ার আহ্বানের অপেক্ষায়। দোষ তেমন নেই তার, শুধু খানিকটা বেয়ারাপনা ছাড়া। এত অবাধ্যতা কেন? বয়স অল্প, তাছাড়া ওর যতখানি না বিনয়ের অভাব, তার চেয়েও বেশি অর্বাচীনতা। না না, আরো গুরুতর অপরাধ আছে তার। রমের চাষা বসতের সাথে এত মিলামেশা কেন? তবে দোষী বলার জন্য আত্মজাকে দেখবেন মৃত্যুদণ্ড, নাকি সে আপনার চেয়েও মানুষের কাছে বেশি পূজনীয়, তা ঈর্ষা বরাহের। ছি ছি, আপনার ভালোবাসার এ কি অপমান! আপনি যদি না ফেরান আপনার বচন, যদি না বন্ধ করেন মিহিরের স্ত্রী হত্যা হবার এই আয়োজন, এই মুখ দেখবেন না আর কোনো। বরাহ বিশ্বাস করতে পারেন না তিনি কখনো শ্বাস দিয়েছেন কঙ্কনার অনুপস্থিতিতে। তিনি ভুলে গেছেন কঙ্কনা বিহীন বেঁচে থাকার সম্পদ। তবে কি তিনি ক্ষমা করবেন লীলাবতীকে? নাকি ক্ষমতার পুরুষ পৃথিবীর ঘেরা টোপে প্রাকৃত মানুষের বিপ্রতিমেই থেকে যাবেন তিনি? প্রণাম। কি আশ্চর্য, এত লোক এখানে, কি কারণ? কতক্ষণ? রাখাল যখনই বললো দিদির বিপদ, তখনই ছুটে আসি। সেই দুপুর থেকে তো জানোনি। আর তোমার কিসের বিপদ গো? আমাদের খালি নামটা বলো একবার। রাখালটা একটা পাগল, বুঝলে? শুধু শুধু তোমাদের কত কষ্ট দিল, কোনো বিপদ নেই, সব ঠিকঠাক মতো চলছে যেমন চলছিল। কেন মিথ্যে বলছেন দিদা? মিথ্যে আমি বলছি না মা, আমার তো বিপদ বোধ হচ্ছে না। স্বামীর হাতে প্রাণ হারানো বিপদ নয় তবে? কি বলছো জানোনি? তোমার স্বামী পাষণ্ড সে করে। ভুল হচ্ছে, এতে তার নেই কোনো দোষ। পিতৃ আজ্ঞা। বরাত, ঈশ্বর, এত ঈশ্বর। পুত্র যার সাফল্য তার কথা। তোমরা তোমাদের পণ্ডিত রানীমাকে বোঝাও যেন এক্ষুনি চলেন আমার সাথে রাজপ্রাসাদে। এই প্রাসাদে তার আত্মীয় নেই কোনো। আমার আত্মার আত্মীয় সত্য আছে। তোরা সবাই তৈরি হয়ে নে, আজ দেখবো বড় পণ্ডিতের ঘটনা গুণ তারে বাঁচাই কি করে। পিতাবিলি, তার দেয়া শাস্তি মাথা পেতে নিতে আমার বিন্দু মাত্র দ্বিধা নেই। কোন অপরাধের শাস্তি তোমার? তুমি তার চেয়ে জানো বেশি। রানীমা, রানীমা, জানাটা তবে দোষ দেউলনগরে। তোমাদের সাথে ওঠা বসা অপছন্দ তাদের। বড় পণ্ডিত ছাড়া আর কি ডাকে দাসের বুদ্ধি? আর কেউ নেই, ভাগ্যে বিশ্বাস নেই আমার। থাকলে বলতাম ভাগ্য দেখে। দায়ী আমার সত্য, সত্যের পথ চির অরাধ্য, সে পথ ছেড়ে নড়বো না জীবন গেলেও। আর বরাকের দাবি তো সামান্য আমার বচন। কিন্তু তোমার জন্ম দিয়ে সে কি করবে গো মা? তোমার মতো মিছে কথা তো তার মুখে আসবে
আসবে আসবে না কিন্তু জবান সে নেবে কি করে? মিহির পালন করতে প্রীতি আজ্ঞা করবেন কর্তব্য। লীলাবতী জীবন হাক রানীমা, আর শুনতে চাই না। হারা খবরদার খবরদার হারান। জ্যাঠা তোমরা ফিরে যাও, রাত অনেক হলো, ফিরে যাও ঘরে। তোমাকে এই ঘোর অন্ধকারে ফেলে ঘরে যাবো আমি? সত্য আছে আমার সাথে। আপনি যদি না থাকেন সে সত্য লাগবে কোন কাজে? চলে যাও জননী রানীমার সাথে, আর আমরা দেখে নেবো ওই জ্যোতিষিত্র। না না পিতাকে লীলাবতীর পিতা তো নন তিনি, তবে কেন এ অনর্পণ? পিতা তিনি। কোন পিতা পারে চাইতে সন্তানের রক্তে রাঙাতে নিজ হাত? না না, পিতা নন তিনি। তাতে কিছু যায় বা আসে না, কারণ তিনি নন মুখ্য। আমার সত্যের বিপরীতে সমস্ত পৃথিবী সমান। তবে কি আমার ফুরিয়েছে জীবন তৃষ্ণা? ভালোবাসার অপমান আমাকে করেছে বিমুখ জীবন হতে? তা তো নয়। এত সব মানুষের ভালোবাসার পাত্র নিয়েও তো বেঁচে থাকা যায় অযথা বছর। তবে সত্যের সন্ধানে কেন এই জীবনটাই নেশার ঘোর আমার? যাকে সত্য জেনে হেঁটে যেতে চাই দিগন্তের ওপার, সেই কে একক অনন্য সত্য। একক কোন সত্য কি সত্যি আছে এই জগতে, নাকি কেবল এক রোখা জেদ আমার এই সত্যের সন্ধান? আমি আসলে পরখ করে দেখতে চাই মিহিরের ভালোবাসার দৌড়। নারীর বড় আমোদ পরখে দেখা তার ভালোবাসার জন্য। নিশ্চিত চাই যে বারবার সেই ভালোবাসা, কিন্তু কোথায় হারালেন মিহির? লীলা, লীলা, লীলা। লীলা, একবার ক্ষমা প্রার্থনা করুন, শুধু একবার। তারপরে দেশ, এই রাজ্য ছেড়ে চলে যাবো দূরে কোথাও, যেদিকে দু চোখ চায়। শুধু একবার বড় ধরে পড়িলে এই আমার জন্য। আমার কথা ভেবে কোনোদিন কিচ্ছু চাইনি আপনার কাছে, এই ভালোবাসাকে ছাড়া। আজ, শুধু আজ আবার আমাদের জন্য। বিষয়টা কেবল আমাদের দুজনের নয়, বিষয়টা সকলে দেউল নগরের প্রজা। আমাদের ভালোবাসা পরিণয় ঠিক তুল্য নয় এর সাথে। তাহলে ভালোবাসা মরেনি মিহির? আজও আপনি একমাত্র ভালোবাসা। আপনি ছাড়া পৃথিবী অর্থহীন। ভালোবাসি আপনাকে, আপনাকে। এ আমার জন্য, আমাদের জন্য, শুধু একবার ক্ষমা।
অপরাধ জননীর। কেন জননী ক্ষমা চাইবে? অপরাধ কি পণ্ডিত মা? অপরাধ কি? অপরাধ কি? অপরাধ নয়, বিরাট। সামান্য হয়তো অন্যের নজরে, তবে বরাহ গুরুজন। অধ্যত্ত তার নিকট অপরাধ অসামান্য। লীলা, যদি আদেশ মেনে চেয়ে নেন ক্ষমা, হয়ে যায় সংকট মোচন। বরাহ অনেক ভেবে দিয়েছেন মত, 7 দিনের মধ্যেই ক্ষমা চাইবেন আপনি, তবেই তিনি ফেরাবেন তার বচন। এই আমার সাধনা, আমার জ্ঞান, আমার সত্য। পিতা স্বামী সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে জ্ঞান সত্য। মিহিরের জীবনাথ মৃত্যুকে ঠেকাবে সূর্যের উদয় অস্ত? অসম্ভব, কারণ সে সত্য জীবনের ঊর্ধ্বে। পিতার আদেশ মেনে জীবন দিতে রাজি আছে রাজা, সত্য নয়, কারণ সে সত্য মানুষের, জনপদের দেউল নগরের জলকাতা। ক্ষমা আমি আর চাইতে পারবো না, তাতে অপমান সকলে। সত্য প্রতিষ্ঠার সুযোগ পাওয়া যাবে সারা জীবন। ক্ষমা, শুধু একবার ক্ষমা চাই, যথেষ্ট হবে শুধু একবার। লীলা, আপনার এই জ্ঞান অলিখিত হারাবে কালের গর্ভে আপনারই অন্তর্ধানে। আমার জন্য না হোক, আমাদের জন্য না হোক, অন্তত এদের জন্য আপনার জীবন প্রয়োজন। শুধু একবার ক্ষমা। না, রাখাল, আসিস? আসিস রে, তো রাজার কুমার রে। না বাবা, কুমারে তো পাইনি, তো জানিয়েছি সংবাদ বিষয়। হয়তো দূরতেই উপস্থিত হবেন যে কোনো সময়। কতক্ষণে পৌঁছয় কে জানে? কতক্ষণে যদি থাক থাক, এ তুমি কি বলছো? তা তোমার সে শ্বশুর তোমার দিবাটা কাছে কবে গো দিদি? রাখাল! ওহো, সেগুলো তো কষ্ট করতে যাবি না। তুমি আসলে তার নোংরা কাজগুলো করে দিতে। কি হচ্ছে রাখাল? শোনো দিদি, 7 দিন নাই সময় দিয়েছে তোমার ক্ষমা চাবি। ক্ষমা কিন্তু তুমি কিছুতেই যাবে না। কিসের জন্য তুমি ক্ষমা চাবা? হ্যাঁ, তুমি তো পবিত্র শুদ্ধ দেবী। তুমি ক্ষমা যদি চাবি হয়, চাবি ওই বেটা। শোনো না তোমার সাথে রানীমা, ও আগেও সেবা করে,